الصلاة خير من النوم الصلاة خير من النوم আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা কি ঘুম থেকে নামাজ ভালো নাকি নামাজ থেকে ঘুম ভালো? না শীতের দিন মনে ঘুমই ভালো? হ্যাঁ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, বেশি সময় নষ্ট করব না রে আমার বাবা। আরামের ঘুম কি হারাম করিয়া এই শীতের রজনীতে জান্নাতের বাগানে যারা বসে গেলেন, আমি এই শায়েস্তাগঞ্জ সহ এই আশেপাশে খুবই কম আসি। নিজগাঁও এসেছিলাম, তাহির সাহেবের পরে আলোচনা করেছিলাম। অনেকেই তাহির সাহেবের আলোচনা শুনে না চলে আসছিলেন। আমি রাত 10টার সময় মাইক ধরেছিলাম। ওই জায়গার মধ্যে তাহির সাহেবের পরে তো আর মানুষ তেমন একটা ছিল না। তবে আমি যখন প্রোগ্রাম করেছিলাম প্রায় 400-500 মানুষ ওইখানে ছিল রাত 10টার পরে। এই আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, যেহেতু এই পৌরসভার মধ্যে সংলগ্ন ময়দানে করে মোল্লা মার্কেটের মধ্যে সামনে যখন আমরা চলে আসলাম, এই বেলায়েতের যুগে বেলায়েতের মাসি এই রজব চাঁদের আজকের 5 তারিখ, এই রজব চাঁদের 5 তারিখের মধ্যে যখন আমরা বসে গেলাম, এই আমার বন্ধুরি এখন আপনাদেরকে নিয়ে প্রেমের কথা বলতে চাই। এই প্রেমের কথা, প্রথম কথা হইল আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতু মি'রাজুল মুমিনিন। একটা হইল নামাজ, সেইটা জান্নাতের চাবি। আরেকটি নামাজ হইল ইমানদারের জন্য মেরাজ। কথা বলেন ঠিক না বেটি? যদি তুমি জান্নাতে যাইতে চাও নামাজ লাগবে, যদি তুমি জান্নাতে যাইতে চাও রোজা লাগবে, যদি তুমি জান্নাতে যেতে চাও রসুলের আদর্শ মানা লাগবে। যারা রসুলের আদর্শ মানে তারাই হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত দল হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, অসংখ্য অগণিত দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, একটা দল যাবে জান্নাতে। ওই দলের নাম কি? আমার নবী ডাক দিয়া বলেন, ওই দলের নাম হইল মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা করতে যাইয়া ডাক দিয়া বলেন, আল্লাহর নবী যেই দলের কথা উল্লেখ করেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের কথা আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী উল্লেখ করেছেন, আল্লামা মোল্লা আলী কারি বলেন এই দলের নাম হইল বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন। এর মানে যত দল দেখেন, যত বিদল দেখেন, এইটাকে আমরা পরোয়া করার টাইম নাই। আমরা হইলাম নবীর দল, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, আমরা হইলাম ওলি আল্লাহর প্রেমিকের দল। ঠিক না বেঠে? আমরা হইলাম প্রেমিকের দল, আমরা হইলাম গাউসে পাকের প্রেমের দল, আমরা হইলাম খাজেগান, যার হাতে 90 লক্ষ বিদুর্মী মানুষগুলো কালিমার তলে, ছায়ার তলে ইমানদার মুসলমান হয়ে গেছে। ভারতের সম্রাট হযরতে খাজা গরিবে নওয়াজ, যার হাত ধরে বাংলার জমিনে কালিমাতুর শুকর আদায় হয়েছে, যার মাধ্যমে এই বিশ্বের জমিনে, এই বাংলার জমিনে যেই ওলির উসিলা করে, যেই ওলির কদম মুবারকের কারণে আমরা মুসলমান ইমানদার হইলাম, ওই লোকটার নাম হইল হযরতে শাহজালাল মুজাররদিয়া মনে। দুইটা হাত তুলে বলেন না ঠিক না বেঠিক? এই ওলিদের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না বলেন? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই শায়েস্তাগঞ্জের জমিন থেকে জানাই দিতে চাই, ওলি আল্লাহর প্রেম, ওলি আল্লাহর মহব্বত, ওলি আল্লাহর ভালোবাসা আপনি আমার অন্তরে যদি জাগাইতে পারো, খোদার কসম আপনার মুর্দা কলব জিন্দা হবে, তোমার আমার সিনা মদিনার নবীর আইনা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
খায় হওয়া যায় না, সুদ খায় ওলি হওয়া যায় না, ঘুষ খায় ওলি হওয়া যায় না, আরেকজনের হক মাইরা ওলি হওয়া যায় না, আরেকজনের সাথে বাটপারি কইরা ওলি হওয়া যায় না, আরেকজনের সাথে সিটারি কইরা ভালো মানুষ সাজা যায় না। জোরে বলেন ঠিক না বেঠে? তুমি নামাজ পড়বা দিয়ে আরেকবার কেতাল খাবা, আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না বেটি? আরে আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথাই শায়েস্তাগঞ্জের মানুষ বলে না, এই কথাই শামীম রেজা তাহিরি কয় না, আল্লাহ পাক নিজেই কোরআনে কয় তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইয়িতু বিল্লাহি রাসূলুহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আমি কই না, আল্লাহ কয়। আর যারা বলেন কে কয়? আল্লাহ বলেন আমাকে মানলে তোমরা ঈমানদার হইবা না। সূরা বাকারার প্রথমের মধ্যে আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম, সুবহানাল্লাহ বলেন। এই কথা আমি কই? কে বলে? বসো। কে বলে? ওয়া মিনান নাস, কিছু সংখ্যক মানুষ, আমান্না বিল্লাহ, তারা ঈমান আনবে আল্লাহর প্রতি। ও শায়েস্তাগঞ্জের মানুষ বলেন আমরা ঈমান আনছি কার প্রতি? আল্লাহকে মানি কি মানি না? আল্লাহকে মানি নাই তো আমরা নামাজ পড়ি, আল্লাহকে মানি নাই তো আমরা রোজা রাখি, আল্লাহকে মানি নাই আমরা হজ করি, আল্লাহকে মানি নাই আমরা আরেকজনের হক নষ্ট করি না। কারণ পৃথিবীর কেউ দেখে না, কেউ শুনে না, কেউ জানে না, সব শুনে, সব দেখে, সব জানে কে? আরো জোরে বলেন আল্লাহ। এটার জন্য আমরা কার হক নষ্ট করি না। আল্লাহ বলেন ওয়াবিল ইয়াউমিল আখিরি, আমি আল্লাহর প্রতি যেমন তারা ঈমান আনে, সাথে সাথে আমার আখিরাতও মানে। আমরা আখিরাতরে মানি। ওমা হুম বিমুমিনিন, কিন্তু আমি আল্লাহ তাদেরকে গ্যারান্টি দিছি না যে তারা ঈমানদার। তারা মুনাফিকদের অন্তর্ভুক্ত, দলভুক্ত। কথা কয় না? খুঁজতে যায়া আল্লাহ নবী আর সামনে পাইলাম গাউসে পাকের ছবি গো, আমার জানায় আছি সবই দিলাম, আমার বলতে কিছুই নাই বান্ধব কেহ নাই, দয়াল তুমি ছাড়া এই জগতে বান্ধব আপন আপন। জীবনে দোকার ছিল খাজা বাবা, আরে তোমার দয়া হইছে আলু গো, জীবনে দোকার ছিল নাসিরুদ্দিন শাহ, আরে তোমার দয়া হইছে আলো গো, আমার বাঁচার চেয়ে মরল ভালো, বাঁচার চেয়ে মরল ভালো, তোমায় যদি নাহি পায় বান্ধব কে গো নাই, রেজবি তুমি
ছাড়া এই জগতে বান্ধব আপন কেহ নাই। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেঠে? এমন কিছু মানুষ এসেছে তারা বলবে হুজুর তো গান আর শান গায়া গেল, কিন্তু কি বললাম সেইটা বুঝলো না। এইটার কারণে আমি বলে নামাজ পড়লাম নামাজি আর সেজদা ঠা দিলা কারে, যারে তুমি সেজদা দিলা সেই আল্লাহ তোমার ভিতরে। নামাজ পড়লাম নামাজি আর সেজদা ঠা দিলা কারে। এই শায়েস্তাগঞ্জের মানুষ সেজদা দেয় কারে? আর যেরকম কারে? এখন আল্লাহ রেজা সেজদা দাও গো শায়েস্তাগঞ্জের বাবা। এখন আপনাদের কাছে বলি আল্লাহ তো লা শরীক, আল্লাহ হইল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো এক, আল্লাহ তো লা শরীক, আল্লাহ তো অদ্বিতীয়। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না, আল্লাহ হইল এক। এখন আপনারা বলেন আমরা যারা সেজদা দেই আমরা কি এক? আমরা এক? আমরা এক? যখন আমরা এক, এক একজনের মন লয় এক একজনের নামাজ পড়ে। আমার কথা মনে বুঝুন আপনারা? যুবকেরা নামাজ পড়ে, তাদের মধ্যে একটু তাড়াহুড়া থাকে। কি তাড়াহুড়া একটু বইলে দিই, যদি কোনো খেলাধুলা থাকে তাড়াতাড়ি নামাজ পড়ে অনেক সময় পানিও মুছে না থাকে। হ্যাঁ শেষ নামাজ। আবার তারাবির নামাজ হইল আরেক স্টাইল। কথা বলেন? ফরজ যেমন তেমন তারাবি কিন্তু মারাত্মক। এই শায়েস্তাগঞ্জের মানুষ তরিকাপন্থী লোক ছাড়াই আমার কথাগুলো কেউ বুঝবেন না, শিক্ষিত সমাজ লোকও বুঝবেন। এক একটা মানুষের নামাজের ধরন হইল একটা। মুরব্বী বাবা এখন তাড়াহুড়া কইরা নামাজ পড়তে পারতো না, তার শরীরে মানায় না। আগের মতো চৌকে তো ভাই আমি দেখি না, আগের মতো খাওয়া দাওয়া আর তো পারি না। এখন আমি কি হইয়াছি নিজেই জানি না। ঠিক না বেটি? এই যে মুরব্বী বাবা, বাবারে জিজ্ঞেস করেন আজকে থেকে 40 বছর আগে কেমন ছিল, কই স্মার্ট। আর এখন 40 বছর পরে দেখা যায় একটা দাঁত আরেকটা দাঁতের সাথে যোগাযোগ নাই। আরে জোরে কোন ঠিক না বেটে? যোগাযোগ নাই, থাকবো কেমনে? জীবনে এই দাঁত দেওয়া কত কিছু খাইছে, আর কেমনে থাকতো দাঁত? আরো জোরে কোন ঠিক না বেটে? কেমনে থাকতো? আগের মতো তারা দেখেন আগের মতো চলতে পারে না, আগের মতো খাইতে পারে না, কিন্তু নামাজে গেলে আস্তে ধীরে ধীরে নামাজ পড়ে। যুবকরা আরেকটু তাড়াতাড়ি নামাজ পড়ে, এর ছোটরা কিন্তু আরো তাড়াতাড়ি নামাজ পড়ে। এখন আপনারা বললেন সেজদা দেন আল্লাহ রে, মানলাম আল্লাহর সেজদা দেন। এখন এইখানে শিক্ষিত সমাজ, কলেজ, ইউনিভার্সিটির ভাই বাবারা অনেকে আছেন, আপনারা সকলে বলেন যার যার ভিতরে আল্লাহ আছেনি? সুরে কোন আসেনি? এখন আপনি কইলেন সেজদা দেন আল্লাহ রে, আল্লাহ দিয়ে আপনার ভিতরে। আমার ব্রেইনে ধরে না। এই শামীম রেজা ব্রাহ্মণবাড়িয়া থেকে আইসা আমাদের অন্তরের চক্ষুটা খুইল্লা দিয়া গেল। সেজদা দেন আল্লাহ রে, ও শায়েস্তাগঞ্জের বাবা। কিন্তু আল্লাহ যে ভিতরে আছে সেইটা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কই আমি হইলাম তোদের শাহরগের চাইতে আরো নিকটে, আর আমার নবী ডাক দিয়া কই আমি হইলাম তোদের জানের চাই আরো নিকটে। এই বন্ধুরি
আমাদের ওয়াজ বুঝতে গেলে গভীর জ্ঞান লাগবে, একটু মনোযোগ লাগবে, সবাই বুঝবে না। যারা বৈশা গেলেন, যারা মনোযোগ দিয়ে দাঁড়ায় গেলেন তারা একটু বুঝবেন। এখন শরীয়তের দৃষ্টিতে আমরা নামাজ পড়ি মসজিদে, আমরা নামাজ পড়ি কেতেল লাইলে বাজে এখানে সময় হয় সেই জায়গায় আমরা নামাজ পড়ি, ঘরের ভিতরে পড়ি কি পড়ি না বলেন? এইটা হইল শরীয়ত। আর তরিকত হাকিকত মারেফত কি জানেননি? মারেফত হইল রে বন্ধু আপনি যখন সেজদা দিলেন জায়নামাজে, কিন্তু এইটা ছিল জায়নামাজ শরীয়তে, কিন্তু আসসালাতু মি'রাজুল মুমিনিন। আপনি সাজদা দিলেন টাইসে, সাজদা দিলেন জায়নামাজে, সাজদা দিলেন মসজিদে, সাজদা দিলেন জমিনের উপরে। এই সাজদাটা হয়ে গেল আল্লাহ পাকের কুদরতি কদম মোবারকে। ঠিক না? ঠিক বলে। এই নামাজটা যারা পড়ছে তারা ওলি হইছে। যারা কোন ঠিক না বেঠিক? এই নামাজটা যারা পড়ছে তারা হইছে আল্লাহর ওলি। এই নামাজটা পড়েছিলেন হযরতে গাউসে সাকালাইন সামদানি, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। সবাই আল্লাহুম্মা উসমান বল সাইয়্যিদিনা মুহাম্মদ নবী। সবাই সবাই শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবিয়ানা Allahumma salli ala sayyidina Allahumma salli wa sallim wa barik alayhi। সকলে জবান খুলে পড়েন না মারহাবা। আমার বয়ের বন্ধুরা, যেই কারণে আমি যদি প্রথম থেকে গাউসে পাকের জীবনী বলতে যাই তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন শেষ হয়ে যাবে, ঘটনা শেষ হবে না। যেই কারণে আমি উনার ছোট্ট কাল থেকে কিছু কথা আমি আপনাদেরকে শোনায়া দিব। রব্বে কারিম যেন কবুল করে, সকলে বলেন আমিন। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা আল্লাহর ওলি হয় স্বয়ং আল্লাহ তাদের গার্জিয়ান, ঠিক না বেটি? আর যারা আল্লাহর ওলি হয় তারা দুনিয়াতে যেমন ক্ষমতা থাকে, তারা পর্দা করলে শয় শয় রওজা মুবারকে তাদের ক্ষমতা আমার আল্লাহ দ্বিগুণ বাড়ায়া দেয়, ঠিক না বেঠিক বলেন? এইটা প্রমাণ করার জন্যে হাদিসের প্রয়োজন হয় না, এইটা প্রমাণ করার জন্যে কোনো ধরনের দলিল প্রয়োজন হয় না। আপনারা তো এই দলিলের গড়ই জন্ম, কারণ আপনাদের এই শায়েস্তাগঞ্জের জমিনে, সোনারঘাটের জমিনে, এই হবিগঞ্জের জমিনে এমন এক ওলি সাহিত্য আছে যার কারামত সারা বিশ্বের মধ্যে মানুষ জানে। সেইটা হইল সিবাসারা নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি। শায়েস্তাগঞ্জ সহ পুরো বিশ্বের মানুষের কবর হয় উত্তর দক্ষিণ। আর এমন একটা মানুষ সেই সিবাসারা নাসিরউদ্দিন আল মাদানী, যার রওজা শরীফ হইল পূর্ব পশ্চিমে। দলিল লাগে না, নিজেরাই দলিল সর্বক্ষণ আপনারা দেখতেছেন। যেই কারণে এই দলিলগুলো ওলি আল্লাহর পক্ষে, কারণ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, যারা আল্লাহর ওলি হয় তাদের মরণ নাই। কথা বলেন ঠিক কিনা? তারাই বলে মইরা গেছে গা যারা সিন্নি খাওয়ার মৌলবী, তারাই বলে ওলিরা মইরা গেছে গা। আমার বুঝে আসে না, ওলিরা তো অনেক দূর, আমরাই তো মরি না। মইরা দেন আপনারা কি? মইরা দেন গা? কবরের সামনে সালাম দেন কি দেন না? এই যে সালাম দেন কেমনে দেন?
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুসলমানদেরকেও সালাম দেন, ইমানদার যারা তাদেরকেও সালাম দেওয়া হয়। এখন আমি আপনাদেরকে স্টেজে ওঠার পরে আমি আপনাদেরকে আলোচনা শুরু করার আগে আমি সালাম দিয়েছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহর জায়গায় শুধু বলি ইয়া আহলাল কবর, ঠিক কিনা? এখন তারা কবরে আছে, এখন তার রহমত নাই, এখন তো কবর। যেই কারণে জিন্দা মানুষের জন্য আহলাল, জিন্দা মানুষের জন্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং যারা শায়িত মাটির নিচে তাদেরকে সালাম দেওয়া হয় আহলাল কবর। এখন আপনারা বলেন, আমি দুনিয়াতে যেমনে সালাম দিলাম সালামের স্টাইল ঠিক আছে, জিন্দা মানুষের রহমত বরকতের জন্য সালাম দিলাম, শান্তির জন্য সালাম দিলাম, আর যারা কবরে আছে কবরবাসীদেরকে সালাম দিলাম। তফাৎ কোন জায়গায়? তফাৎ আছে? এখন তফাৎ দে নাই। এখন বলেন সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া। এখন এরা কবরে ঘুমায় ঘুমায় কি কবিরা গুনাহ করতেছে? কথা বললে কেন? কবরে ঘুমায় ঘুমায় তারা কবিরা গুনাহ করে। একটা কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করে না, এবং বিশেষ বিশেষ রাত ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। যেমন লাইলাতুল কদর, শবে বরাত, এই যে কিছু গুরুত্বপূর্ণ রাত আছে, এই সমস্ত রাত ছাড়া কবিরা গুনাহ আল্লাহ মাফ করে না। ঠিক না ঠিক বলে? এখন এরা কবরের মধ্যে যারা ঘুমাই রইছে এরা সম্ভবত কবিরা গুনাহ করতে করতে অবস্থা খারাপ। আমরা সালাম দেই আসসালামু আলাইকুম আহলাল কবর, এখন সালামের জবাব না দিলে কবিরা গুনাহ তো না। তারা সালামের জবাব দেয়নি, যখন দেয়নি আমরা শুনি না, আমরা কি করি না, আমরা শুনি না। যেই কারণে তারা জবাব দেয়, ঠিক আছে আমরা সেটা শুনি না, সেটার ক্ষমতা আমাদের নাই। কবরে যাবেন, কবরে যাওয়ার পরে একজন ফেরেশতা আইব, নাম কি? জোরে কোন? আরে কি মুনকার নাকিরের আগে আরেকজন ফেরেশতা আইতো, রোমান ফেরেশতা। নাম কি? রোমান ফেরেশতা। ওই যে রুহুটা লয়ে গেছে আজরাইল, রুহুটা লয়ে আবার রোমান ফেরেশতা আইব, আয়া দিব আর কি যাতা বইরা দা জবাব দিতে না, তিনটা প্রশ্নের জবাব দেওয়া লাগতো না। তো জবাব দিব, মরা মানুষের জবাব দিব না জিন্দা মানুষে দিব? আপনাদের গ্রামের নাম কি বা এই জায়গার নাম কি? শায়েস্তাগঞ্জ। জোরে কোন নাম কি? আমি প্রশ্ন করলাম এই জায়গার নাম কি? শায়েস্তাগঞ্জ। আপনার মুখ বয়ে যদি আপনি বয়ে থাকেন এটার কোনো লাভ আছে না। রোমান ফেরেশতা আইনা দিয়া যা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের ক্ষমতা অনেক, তাদের দুনিয়াতে ভয় নাই, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, যেই কারণে যারা আল্লাহর ওয়ালি হয় তাদের দুনিয়াতে ভয় নাই, কবরে হাসরে মিজানে ভয় নাই। আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কথাগুলো বলতে চাইছিলাম, সময় অনেক লম্বা হয়ে যাবে, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ কথাগুলো শেষ করার চেষ্টা করব। ওনার বয়স যখন ছিল মাত্র 6 থেকে 7 বছর। জোরে কোন কত বছর? বাবার সাথে হযরতে সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির হাতে ধইরা মসজিদের মধ্যে গেলেন নামাজ পড়ার জন্য। বন্দরে আমার ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বন্ধুরা, এ আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানীকে আঙ্গুলে ধইরা মসজিদের মধ্যে নিলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়বে, ছেলের লইয়া নামাজ পড়বে। এখন আপনারা বলেন, ছোট ছোট বাচ্চারা শুক্রবারে জুমার সময় দুষ্টামি করে কি করে না? জোরে কোন করে কি করে না? তারা দুষ্টামি করে, যত ধমক দেন, যতক্ষণ ধমক দিবেন ততক্ষণ চুপ থাকবো। অজন দেখবে লোকটা নামাজ হারিয়েছে আবার শয়তানি করে, ঠিক না ঠিক না?
বন্ধুরে আমার, আবু সালে মুসা জঙ্গি মসজিদে নিলেন কাতারে, আব্দুল কাদের জিলানীকে দাঁড় করে দিলেন নামাজ পড়ার জন্য। ও বন্ধুরে আমার, উনি ইমামতির জায়গার মধ্যে গেলেন নামাজ পড়াবে। ইমামতির জায়গা থেকে কি বাচ্চারা দুষ্টামি করলে নামাজ সাইরে গিয়ে ধমক দেওয়া যায়? ধমক দেওয়া যায়? এই যে রেল গুদামের মসজিদের মধ্যে, রেল স্টেশনের মসজিদ, বাদাউদ্নগর মসজিদের মধ্যে শুক্রবার যখন নামাজ পড়ানো হয়, আল্লাহু আকবার, যখন ইমাম সাহেব সূরা কিরাত করে, এখন যদি কেউ দুষ্টামি করে, ইমাম সাহেব কি নামাজ সাইরে কবে দুষ্টামি করে? না, বলবে না। আব্দুল কাদের জিলানী আল গিলানী এবার মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হইয়া উনি কি করলো রে বাবা, সমস্ত মুসল্লিদের জুতাগুলো উলট পালট করছে। এক জুতাই গেল, আরেক জুতাই গেল, এই জুতার সাথে এই জুতা, এই জুতার সাথে এই জুতা, মানে সারা নামাজের ভিতরে এই কাজ করছে। কয়েকটা জুতা আছে খালি, মানে জোড়া ঠিক আছে, আর একটার জোড়াও ঠিক নাই। নামাজ শেষ, এখন সবাই মসজিদে বাইরে দেখে জুতা উল্টা পাল্টা। মারহাবা কন্যা। আমার ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, বাবার বন্ধুরা, মুসল্লিরা তো রাগান্বিত হয়ে গেল। এই কাজ করলো কি? আমাদের জুতা কেন মিল নাই? আমাদের জুতা কেন ঠিক নাই? আমাদের জুতাগুলো গেল কয়? এই কাজটা কে করছে? আব্দুল কাদের জিলানী 7 বছরের বালক ডাক দিয়া কই, আমি করছি। আর জোরে বলেন, আমি করছি। ইমাম সাহেবের পুত্রে তো মুসল্লি সরাসরি কুস্তা হইতে পারে না, কারণ ইমাম সাহেব তো ফিসে কয়টা। আচ্ছা ইমাম সাহেব, ও আবু সালে মুসা জঙ্গি, আপনার ছেলে এই কাম করছে, কেন করছে আপনার কাছে বিচার চাই। এটা মাসুম বাচ্চা, যদি মারিও তে আবার আমরা দোষ। দেখবেন ছোট ফোলাফান তেরে শয়তানি করতে করতে জ্বালাই লাইলো, একটা চোর দিবেন আবার নিজেই বিচার দেওয়ার লাগে। ঠিক নেই? ঠিক নেই? বাবা রে বাবা, এটা কি আইটেমের জিনিস। ফোলাফানদের সাথে আমি ডরাই, ওই কথা কই না, কারণ শয়তানি করবো, দুষ্টা করবো হেরা। আর যদি রাগের মাথায় একটা তাপ করে দেন, পরে গার্জিয়ানের কাছে নিজের আবার জবাব দেওয়ার লাগে, বিচার দেওয়ার লাগে। কইটা মাসুম বাচ্চা বুঝছে না, তুমি কি বুঝছো না? কথা কই না গেলে ওইটার কারণে আমি কোনটা দিয়ে কোনটা বোঝাইছি। এই যে ছোট বাচ্চারা বোঝে না বয়সের কারণে, আর আমরার মতো মৌলবি বোঝে না ওই যে ইহুদি টিয়া খায়া না বোঝার কারণে। যারা কোন ঠিক না বেটি? এটা লাগে মাঝে মধ্যে আমি কই, সাত গায়া হক নায়া মোল্লা রে, ও মোল্লা খাওয়া ভরার বাড়ি, আরে কিন্তু গোসার রসগোল্লা কাউরে কোন ফতুয়া হানি রে, সাত গায়া বাট পাইরা মোল্লা রে। ঠিক না বেটে? আরে মুরগা মুরগি ফরজ গোসল করে না জীবনে, ওই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়ে। কথা কোন ঠিক না বেটি? সারা দুনিয়ায় তোমরা বুঝাও, ওয়াজ করো, নসিহত করো, সারা দেশটারে বুঝাইতে পারো, কোনো অসুবিধা নাই। যখন আমরা বলি আশেকে রাসূলরা, আমরা যখন বলি নবী নূরুন আলা নূর, যখন বলি আমরা নবী হাজের ও নাজের, আমরা যখন বলি নবী আলমে গায়েবের খবর দিতে পারে, আল্লাহ শিখাইছে, আল্লাহ দান করেছেন। ঠিক না বেটি বলেন? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ
নবীর হাজির নাজির ক্ষমতা দিলেন। আমার নবী ইলমে গায়েবের খবর দিতে পারে, সে দান করলেন, ক্ষমতা দিলেন। আমার নবী হইল নূরুন আলা নূর। আমার নবীকে যারা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত দ্বারা যারা মাটির প্রমাণ করতে চায়, যারা আমাদের মতো সাধারণ মানুষ প্রমাণ করতে চায়, আজকে শায়েস্তাগঞ্জের পৌরসভা থেকে 177টা দলিল দিয়ে বুঝাইয়া দিয়ে যাইম আমার নবী মাটির নবী না। আমার নবী আপনি আমার মতো নবী না। আমার নবী হইল সাইয়্যিদুস সাকালাইন, নবীল হারামাইন, দু জাহানের বাদশা, নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, যেই নবী শাফায়াতের কান্ডারি, যেই নবীর শাফায়াত ছাড়া কোন উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আমার এলেম নাই, আমার কালাম নাই, আমার লেখাপড়া নাই, আমি মূর্খ, আমার লেখাপড়া নাই। আমি শামীম রাজা তাহিরি এই শায়েস্তাগঞ্জে বসে আমি 177টা দলিল কোরআন থেকে দিতে পারবো। আপনি আমার নবী নূর, আপনি আমার নবী হাজির নাজির, আপনি আমার নবী ইলমে গায়েবের খবর দিতে পারে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? যারা সেইটা মানে না তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। যারা নবীকে হাজির নাজির মানে না, যারা নবীকে নূরের নবী মানে না, যারা নবীকে গায়েবের খবর দিতে পারে মানে না, যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, যারা ইয়া নবী সালাম আলাইকা বললে বিরোধিতা করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর যারা কোন ঠিক না ঠিক সম্পর্ক আছে, সম্পর্ক আছে, সম্পর্ক নাই। কারণ আল আদবুল আকিলু খায়রু ফি সাদিকিল জাহেল, মূর্খ বন্ধু হইতে জ্ঞানী শত্রু উত্তম। কষ্ট হতেছে না? আবার আপনাদের এদিকে কালকে মাহফিল শ্রীমঙ্গল সাতগাঁও, মারহাবা বলেন, কোনো অসুবিধা নাই। এদের আছে যুক্তি, যুক্তিতে নাই মুক্তি। এদের আছে যুক্তি, যুক্তিতে নাই মুক্তি। যেই কারণে আমার শায়েস্তাগঞ্জবাসী কষ্ট দিচ্ছি আমি আপনাদেরকে। এখন গিয়া দেহে একলাও ঠিক নাই, কি নাই জুতা ঠিক নাই। আবু সালেম মুসা জঙ্গি ডাক দেয়, কই বাপরে একটু কাছে আও, কাছে আসলেন। বাজান, ও বাবা আব্দুল কাদের, তুমি জুতাগুলো কেন বাবা এইরকম উল্টা পাল্টা করছো? কারণ কি? বাজান আমি যেটা করছি বুঝই করছি। আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী, গুনাহগারকে করো দয়া, ও গো গাউসে সামদানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানি, তোমারি নামের গুণে মা জননী কোরআন পড়ে আরে গর্বে তার একটা সন্তান। হাইরে আরে 18 পারা কোরআন মুখস্থ করে যান। মাই জানে না ছেলের কবর, মা জানে না ছেলের কবর, মা জানে না ছেলের কবর। আরে তিনি যে গাউসে জামানি, তোমারি নামের গনে আগনে গয়ে যাই পাহানি বেগি মারহাবা। তোমরা আমাইকে বসে ভগবন্তর পয়রা কহিলা, আমি জানি গো, আমি বসি গো, মুর্শিদ নামে আসে কত যাইলা, আমি বসি গো, দয়ালের নামে আসে কত যাইলা। মারহাবা। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা সই গো, কে রইয়াছে বালা। মারহাবা। উপর দেখতে ভালো ভিতর পয়রা কইলা,
আমি বুঝি গো মুর্শিদ নামে আসে কত জানলা মারহাবা এটা সাউন্ড কমাই দাও এটা কমায়া আল্লাহ আমি বুঝি গো মুর্শিদ নামে আসে কত জানলা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষের দিকে 5 মিনিট জিকির করব, অসুবিধা নাই। ওয়াজটা আগে একটু গোছায়া লই, মারহাবা বলেন। আমার যুবক ভাই কষ্ট হচ্ছে না, শেষ করে দিমু না, হ্যাঁ শেষ করে দিমু না, সারা সর্বনাশ। ঠান্ডা লাগতেছে না? এই যে কুয়াশা, কিছু দেখা যায় না তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জিকির দিলে গরম লাগে। আচ্ছা আচ্ছা, তো অসুবিধা নাই, আমি আছি। আমার ঠান্ডা লাগে না, যে লাইট ফিট করছে ইটার তেজ গরম লাগতেছে, আরাম লাগতেছে। মার হাবা বলেন, আর দরকার মার হাবা। আমার যুবক মারি গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী ডাক দিয়া কই, আমি আমার বুঝে উল্টা পাল্টা করছি। বাপের ডাক দিয়া কয়, আরেকটা মুসল্লি ডাক দিয়ে কয়, দেখছেন ইমাম সাহেব আপনার ফোতা আবার টেটনা টেটনা কথা কয়, দেখছেন নি করছে তো করছে, তার বুঝে বলে সে করছে। শুরু মুখে যদি বড় কথা কয় একটু আশ্চর্য লাগে না? যেরকম লাগে কি লাগে না? আশ্চর্য তো লাগে, এটা লাগার কথা। ওই ডাক দিয়ে বলি, ইমাম সাহেব আপনার সম্মানার্থে আপনার ছেলেকে আমরা কিছুই করলাম না, বিচার আপনার কাছে দিলাম, আপনি নিজেই বিচার করবেন। কি বিচার করব? বিচারটা হইল এই যে ছোট মুখে বড় বড় কথা কয়, উল্টা পাল্টা তো লাগাইছে আবার বড় বড় কথা কয়, এই বিচারটা আপনি করবেন। ডাক দিয়া কয়, ও বাবারা একটু ধৈর্য ধরো, একটু শান্ত হও। কিসের কারণে উল্টা পাল্টা লাগাইছে তার হিকমতটা আমি একটু জানতে চাই, তোমরা একটু নীরবতা পালন করো। ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের জিলানী, ও আমার আদরের সন্তান, বাবারে কিসের কারণে লাগাইছো আমার একটু খুলনা কও। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, আব্বা গো ও আমার বাবা, এতদিন না জান্না ইমামতি করতেছেন, আর সে কন এতদিন না জান্না ইমামতি করতেছে। বাপরে তোমার কোনো কথার আগা মাথা আমি পাইতাছি না, আমার সরাসরি কুল্লা কও, সরাসরি আমার ময়লা দাও। ডাল দিয়ে কই, বাবা গো ও আমার আব্বা, আমি নামাজ তৈয়া নামাজের লাইন ভাঙ্গা আমি কেন মসজিদের বারান্দায় জুতা উল্টা পাল্টা করলাম, সেইটার হাকিকত আপনি জানেননি। আমি ভিতরে তাকায়া দেখলাম আপনার মুসল্লিদের ভিতরে একটা সুদ খায়, একটা ঘুষ খায়, একটা গীবত করে, চুগলি করে, একটারও ইমানের আগা মাথা নাই। আপনি ইমানদার, আপনি ইমানদার, আপনি ইমাম সাহেব নামাজ পড়েন ঠিক, তারা আপনার পিছনে নামাজ পড়া বাহিরে যাইয়া আপনার সমালোচনা করে। আমি চিন্তা করলাম সিন্নি খাইলো কার দ্বারা, তারা মোল্লা চিনে না, নামাজ পড়ে ওলির পিছনে ওলি চিনে না, ওলির পিছনে নামাজ পড়ে ওলি চিনে না, যেই কারণে তারা তো জাহান্নামী, যেই কারণে হকল জাহান্নামের জুতায় এক কানো রাখছি। আরো জোরে কর, ও শায়েস্তাগঞ্জের মানুষ, সমস্ত জাহান্নামীদের জুতা
একসাথে রাখছি গো। এখন এই কথা যখন জোরে জোরে কইছে, সভাপতি যারা, সেক্রেটারি যারা, যারা বড় বড় দাড়িওয়ালা, তারা মাথা নিছে, একটা আরেকটার গোতা দেয়। ওই রে, আমি তো গিয়া ইমাম সাহেবের বদনাম করছিলাম বাজার, কথা কই না কেন? আমি তো ফার্স্ট ইয়ার সাহায়া গিয়া ইমাম সাহেবের বদনাম করছিলাম যে আজকের ক্যারেক্টার দিয়ে বেশি লম্বা করে লেছে, তার লাগে আমি রেল গাড়িটা ধরতাম না, কথা কই। অত লম্বা নামাজ লাগে। আর বাইকটা চোরা বললে ডাক দেয়া কয়, বাপরে দাওয়াত না জানে কটা আছে, ও তো তাড়াতাড়ি ঘুরে লিছে। ঠিক নেই, ঠিক নেই। ইমাম সাহেব জোর আটলেও জ্বালা, বয়ে থাকলেও জ্বালা, হারিয়ে থাকলেও জ্বালা। ডাক দে কয়, ইমাম সাহেব এখানে ফুকুরের হারিয়েছে, একটা মতলব আছে মনো। জোরে জোরে গেলে কয়, বাবা একটু আস্তে আস্তে যাই নে, দাওয়াত যাইতেছে কেন ছুটিয়া। আর আস্তে আস্তে আটলে খোবা প্রিয়াজ কেমন গলা পর্যন্ত খাই এসে আর তারা না, কথা কই না কেন? ঠিক না বেটি? চলছে দুর্বলিয়া বাড়ি গো, চলছে দুর্বলিয়া বাড়ি, আরে আগুন ইমানের বাজারে, তাই কহুশিয়ারে মানুষ, তাই কহুশিয়ারে, তাই কহুশিয়ারে মুমিন, তাই কহুশিয়ারে। ঠিক না বেটি? আব্দুল কাদের জিলানী, উনার কথা শুই না মুসল্লিরা কই, ইমাম সাহেব আমরা যে জাহান্নামী, উনি জানে কেমনে? और सोलू से आलामा राना बे सबसे हमारा नबी सबसे आला हमारा अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा बे सबसे औला ला हमारा नबी सबसे बाला, सबाई ला हमारा मुल्क को नैनों में अंबिया ताजीदार ताजेदारों का आका बे सबसे मारा गमज़दो कोरे मुर्शिदा दी ज़िका है बेका सो का सहारा हमारा नबी सबसे आला हमारा नबी। শায়েস্তাগঞ্জের মানুষ একটা জবান বন্ধ রাখবেন না, শেষ বেলায় সকলে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই যে আমি উর্দুর শান কালাম গাইলাম, এই কালামটা লিখেছিলেন যিনি লিখেছেন ইমামে আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমামে হযরত আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারতের জমিনের মধ্যে আশিকে রাসূলের জায়গায় ঘুমায় আছে। এই আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহির শেষ জীবনের বেলায় ওনার বক্তব্য অনুসারীদেরকে ডাক দিয়া বলেন, ও পাগলা, আমি যখন ইন্তেকাল করব, আমারে যখন কবর দিবা,
অন্যান্য কবরের তুলনায় আমার কবরটাই একটু উঁচা কইরা দিবা। অন্যান্য কবর যেমনে তোমরা দাও, এই কবর থেকে, সাধারণ মানুষের কবর থেকে আমি ইশকে মোহব্বত আলা হযরতের কবরটাকে একটু উঁচা কইরা দিবা। ওই অনুসারীরা ডাক দিয়া কয়, হুজুর আপনার কবরটা কেন উঁচা করতাম গো, কিসের কারণে উপরে তুলতাম? এবার আলা হযরত ডাক দিয়া কয়, পাগলারা ও পাগলারা, যেই নবীর প্রেমে 150, যেই নবীর প্রেমে 1000-এর অধিক আমি কিতাব লিখলাম, শানে মুস্তাফা, শানে মুস্তাফা, শানে মুস্তাফা বলতে বলতে, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমি আলা হযরতের জীবনটা আমি কাটাইয়া দিলাম নবীর প্রেমে সাগরে ডুব দিয়া, আমি পাঠাইয়া দিলাম, আমি কিয়াম করলাম, আমি সালাত পড়লাম, নবীর সম্মান গাইলাম। আমি আলা হযরত যদি কবরেই যায়, আমার নবী মদিনায় কেমনে থাকবো রে? আমার নবী কেমনে মদিনায় থাকবো? আমার কবরে আমাকে দেখার জন্যে আমার নবী আমি আলা হযরতের কবরে হাজির হইয়া যাইব। আমার নবী যদি কবরে আয়, আমি কেমনে বেয়াদবের মতো নবীকে দেইকা বয়া থাকবো? আমি তো দাঁড়ায়া দাঁড়ায়া কবরের মধ্যে আমার নবীরে সালাম দিতে হবে। চিন্তা করছেন আশেকে রাসূল কাকে বলে? ও পৌরসভার মানুষ, নবীর প্রেমের দলিল লাগে না। যারা দলিল খুঁজে তারা মুনাফিক। যার নবীর ভালোবাসতে যায়, নবীর মহব্বত দেখাইতে যায়, যারা দলিল খুঁজে, যারা দলিল খুঁজে নবীর পক্ষে, তারা চিন্তা করবেন মূলত তারা লেবাসে মানুষ, তারা মুনাফিক মার্কা মুসলমান। আর জোরে বলেন ঠিক না বেঠে? নবীকে ভালোবাসবা তুমি, নবীর উম্মত ওয়া নবীরে ভালোবাসবা, আর দলিল কি এর? জোরে কোন ঠিক না বেটি? না, এটা দলিল লাগবো, আর 14 ফেব্রুয়ারিতে দলিল লাগে না। জোরে কোন, জোরে কোন। আমার ভাইয়েরা, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। ও বন্ধুরি, ডাক দিয়া কই ইমাম সাহেব, আমরা যে জাহান্নামী আপনার ছেলে জানলো কেমনে? ওহন মুশকিলে পড়ছিনি, যখন মুশকিলে পড়ছিনি, ডাক দিয়া কই আব্দুল কাদের, ও বাবা রে, এইটা তুমি সরাসরি কেমনে এই কথা বললা? রাগের মাথায় যখন একটা তাপ্পর মারলেন, যখন আব্দুল কাদের জিলানীর শরীরের মধ্যে অথবা গায়ের মধ্যে যখন তাপ্পর মারলেন, ছোট বাচ্চা আব্দুল কাদের এই ব্যথা পাইয়া কাঁদতে কাঁদতে দৌড়তে শুরু করলেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। দৌড়ায়া দৌড়ায়া বাড়ির মধ্যে যায় হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার ডাক দিয়া কয় আব্দুল কাদের, ও বাবারে কিসের কারণে কান্দো? আমার কলিজার টুকরো নয়নের বোতল, কিসের কারণে কান্দো? ডাক দিয়া কয় আম্মা, ও আমার আম্মা, এইভাবে আমি এই কাজ করার কারণে আমার বাবা আমাকে এইভাবে আঘাত করছে। আমি দৌড়ায় আসলাম, পিছনে ছায়া দেখে আবু সালে মুসা জঙ্গিও হাজার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনিও হাজার। ডাক দিয়া কই বিচার কার করতাম? বিচার কার করতাম রে? এ আব্দুল কাদের, তোমার বাবা তো তোমার পিছনে দাঁড়ায় রইছে, এখন বিচারটা করতাম কারে? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই আম্মা গো, এখন যদি আমি নেই বিচার না পাই, তাহলে আমি যেইভাবে বিচার মানানি লাগে, পাওন লাগে, সেইভাবেই আমি ব্যবস্থা করবো।
আর জোরে কোন একটু মহব্বতে দুরূদ কি পড়া যাবে? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি নবীর মহব্বতে সবাই পড়েন। قال النبي صلى الله عليه وسلم لا تمس النار مسلما رآني رأى من رآني। আমরা উদি দূরত পড়ে সময় নষ্ট করি না। আমরা এমন ভাবে দূরত পড়মু যেন নবীর আমরা দেখি। কথা কোন না করে আর মরার আগে একবার নবীরে পাইলি চলবো। কথা কই না নবীর উম্মত হইছি, নবীরে না দেখা কবরে যাওয়ার স্বাদ আমরা নাই, নবীরে দিকু যাইতাম। কথা বলেন ঠিক না বেটে? নবীরে দেখাই যাবো, কারণ লা তামাসসুন নার মুসলিমান রাআনি, যেই মুসলমান যেই ইমানদার নবীরে দেখবো তার জন্য জাহান্নামের আগুন হারাম। আর যারা কোন ঠিক না বেটে? নবীরে দেখতে চান কারা কারা হাত তোলা দেনছেন দেখি। সবাই সবাই নারে তাকবীর, আর জোরে রিসালাত, নারে গাউসিয়া, নারে হায়দারি, ইয়া আলী, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীরে দেখতাম চাই তো আমার সাথে একটা নাতের রাসূল পড়বেন, কষ্ট হইব। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন না বল না, সবে বলিব কিন্তু তোমায় বল ভুলিনি, ভুলব না বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সবে বলিব কিন না বল না, সবে বলিব কিন্তু তোমায় বল। ইয়াসরিবি নামে তুমি ছিলে অলকনের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবি নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর তোমার ছোঁয়া লেগে এখন শাহে মদিনা, তোমার ছোঁয়া লেগে এখন শাহে মদিনা, সবে বলিব না বল না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি। ভুলিনি ভুলব না বলতে পারি না, ভুলিনি না, সবে বলিব কিন্তু তোমায় বল না বল না, সবে বলিব কিন্তু তোমায়। আর সেই মোবাল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোবাল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত না, সবে বলিব কেউ বলতে পারি না, বলো না সবে বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না বলতে পারি না, ভুলি না, সবে বলিব কিন্তু তোমায়
না বলো না সবে বলিব কিন্তু তোমায় বল। সকলে বলেন না মারহাবা, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই গভীর রজনীতে ঠান্ডার মধ্যে আপনাদের এই উপস্থিতি এবং ভালোবাসা দেখা সত্যি আমি মরকুশি হয়ে গেলাম। আপনাদের জন্য খাস করে আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। হাইরে এই যে একটা কথা না বললেই না, যারা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন প্রত্যেকের গায়ে কিন্তু 2টা 3টা জামা কাপড় আছে না নাই? কিসের থেকে বাঁচার জন্য? জোরে কোন? শীতের থেকে বাঁচার জন্য। আবার এমনও পাবলিক আছে ঠান্ডার ডরে কম্বলের নিচে আছে। যেরকম ঠিক না বেটি? কিন্তু আমি দোয়া করব কেন কথাটা বললাম, কারণ এই কথাটার অর্থ হইল আমরা শীত থেকে বাঁচার জন্য 1টা 2টা 3টা 4টা কাপড় ব্যবহার করলাম। আমার দিকে ছায়া দেখেন না, পতলা কাপড়। একটা মাথার উপরে, মাথার নিচে আর একটা, এটা একটা, এটার নিচে আর একটা, এটার নিচে আর একটা, এটার নিচে আর একটা, এরপরে দিছি ইডা। একটা মাত্র কারণ হইল শীত থেকে বাঁচার জন্য। কিন্তু শায়েস্তাগঞ্জের মানুষ এই যে সামনে, এই যে পিছনে, এই যে ডানে, এই যে বামে কবরস্থান, এই কবরস্থানের মুর্দারা শীতের জামা পাইব কই? হাইরে একটা কথা খেয়াল করছো নি রে বাল্লা রেলগেট সংলগ্ন ময়দানের বন্ধুরা, আমরা যে কাপড় করি শীত শীতি করি, এই ঠান্ডার মধ্যে কার মা জানে কবরে ঘুমায় রইছে, কার জানি আদরের আব্বা ঘুমায় রইছে, কার জানে আদরের ছোট ভাই অথবা বোন ঘুমাইয়া রইছে, কার জানে বন্ধু, কার জানি আত্মীয় স্বজন ঘুমাইয়া রয়েছে। কই রে তাদের জন্য তো শীতের কাপড় পাঠাইলা না, তাদের কেমন লাগে কবরে? তাদের কি আরামে আছে না শান্তিতে আছে না কষ্টে আছে? একটা বারের জন্য জানতে পারলা না। একটা মাত্রই কারণ এইটা হইল কবর আর এইটা হইল দুনিয়া। দুনিয়ার মানুষ যেমনি ভাবে দুনিয়াতে তাইকা কবরের মানুষকে সাহায্য করতে পারে না, যেই কারণে এই কবরে চইলা যাইবার নিয়ত কইরা একা একা যদিও চলন লাগে, তারপরও বেঈমানের সাথে ইমানদার চলাফেরা করন যাইত না। ঠিক না বেঠিক বলেন? কবরে তাহন লাগবো একা, আইসইন একা, যাইবাইন একা, মাইজখানে একটা বউ আসিন বিয়া করছিলেন, এটাও শেষ। কথা কিনা করে ঘরের বিবি ছেলে মেয়ে কষ্ট হইতেছে মনে দাঁড়িয়ে আছেন যারা, কষ্ট হইতেছে না? আপনাদের জন্য দোয়া করবো, কারণ দাঁড়ায় ওয়া শোনা আসলে কষ্টকর। আরে ঘরের বিবি ছেলে মেয়ে আছেন গো যারা, আরে জন্মের মতো বিদায় করে দিবে গো তারা। এই যে দোকান খোলা দেখা যায়, এইখানে দোকানদার একটা মাত্র কারণে এত রাত গভীর রাত পর্যন্ত দোকান খুললা বয়ে রয়েছে। শায়েস্তাগঞ্জের রেলফার কিনে গেলে দেখা যাইব অনেক দোকানগুলো খোলা। কিসের কারণে? নিজের স্বার্থ না, নিজের স্বার্থের জন্য দোকান খুললা রাইতের পর রাত 12টা 1টা পর্যন্ত খোলা রাখে না। স্বার্থ একটাই কি জানেননি? আমার সংসারটা কেমনে সুন্দর হয়ে চলবো, আমার ছেলে মেয়েরে কেমনে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ বানাইতাম, আমার স্ত্রীর ভরণ পোষণ কেমনে চালাইতাম। একটা গার্জিয়ান যিনি টাকা পয়সা রুজি রোজগার করে নিজের সুখের চিন্তা করে না, নিজের চিন্তা সবগুলো গিরা হইল সংসার আর ফ্যামিলি। এরপরে অনেক বউ সেটা বুঝে না। অনেক ফ্যামিলিতে অশান্তি, সারাদিন পুরুষ কাজ করে সংসার করে মাথার গাম ফাতাই ফেলায়, আর কিছুদিন এলে যেমন ঈদের দিন ওই স্বামী কত কষ্ট করে চলে, ঈদের দেখেও তুমি আমার কিতা দিছ, দেখতাছে চলতেছে, এরপরও কিতা দিছ। আমার ভাইয়েরা, যে কারণ আমার মা বোন যারা শুনছেন, গভীর মনোযোগ মা, জীবনটাকে মা ফাতেমার মতো বানাও।
মা ফাতেমা একটা কাপড় ব্যবহার করতো ৭৭টা সিলি লাগছে, ৭৭টা সিলাইয়ের কাপড় মা ফাতেমা ব্যবহার করছে। উনিও নারী, তুমিও নারী, তোমার মাসে মাসে মার্কেট করন লাগে। মাস তো অনেক দূর, সপ্তাহ ঘুরে না, ঠিক না ঠিক বলেন? না না, হ্যাঁ মার্কেট করো, অসুবিধা নাই, কিন্তু গো মা এই কাপড়গুলোর জবাব তুমি কেমনে দিবা? নামাজ তো পড়ো না। কথা কইনে গেল সুকেশ বড় কাপড়, আলমারি বড় কাপড়, নামাজের কথা কইলে কাপড় বালা না। অনেক যুবক রেজিং গাইলাম নমাজ, আমি কি আর ইমামতি করছি না? হুজুর যারা হুজুর আর কি ইমামতি করে না, ইমামতি সারা হয়ে গেছে হুজুর, কেউ নামাজ পড়তা না। আরে হুজুর খেলাত গেছিলাম, খাবারটা মনে হয় বালা না একটু, আচ্ছা নামাজ পড়বো না। কেউ নামাজ পড়তা না, হুজুর কই না আর বইর যে ৪-৫ জন। আচ্ছা আপনার কথাটা রাখবো, ইনশাল্লাহ নামাজটা পড়বো, আমার বেড়া সারাটা শেষ হইল। হুজুর নামাজটা পড়বো, দেখছিনি তো নেত্রী লয়া কি একটা, নেতা লয়া কি একটা দৌড়াদৌড়িতে আসি, আল্লাহ নির্বাচনের ফেরা আর ভাল লাগতেছে না। হুজুর ইনশাল্লাহ নির্বাচনটা শেষ হোক, একবার জানটা একবার শান্তি হোক, নামাজটা পড়বো না। কেউ নির্বাচন শেষ, হুজুর কই না এখন নির্বাচনে ফেল যায়, এখন গ্রামের মানুষ শরম দেয়, কি বেড়ার পিছে ঘুরছ, নির্বাচন করছ ফেল গেছ, ওর শরমে আর মসজিদে যাইতাম লজ্জা লাগে। মানে অজুহাতের অভাব নাই, ঠিক না ঠিক বলে? অজুহাতের অভাব নাই। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক না বেটি? আমি শেষ করে দিব, অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ করে দিচ্ছি আমার ভাইয়ারা। যেই কারণে আমি একটা কথা, আল্লাহকে সাজদা দিবেন, আল্লাহকে আপনি খুশি করবেন। 24টা ঘন্টা আল্লাহ আপনারা লেখা দিছে 24 ঘন্টা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আপনি 1.5-2 ঘন্টা সময় মিলাইয়া যদি আল্লাহরা দেন, আমার আল্লাহ ডাক দেয়া কয় তার ইজ্জত, তার সম্মান, তার নিয়ামত, তার রিজিক আমি আল্লাহ বাড়ায়া দেই। আমার ডাক দে বলে আব্দুল কাদির ডাক দিয়া বলেন, যদি বিচার আপনি এখন না করেন, আমি যদি উপযুক্ত বিচার না পাই, তাইলে যেমনে বিচার করানো লাগে, সালিশ যেমনে মানানো লাগে আমি মানামো। মা ডাক দিয়া বলেন, আমি পারতাম না, আমি তোমার বাপের কেমনে বিচার করবো, সর দিছে, ছেলের তো সর দিতে পারে। ডাক দিয়া কই, মা গো মা, আমি জানি তুমি বিচার করতা না, তুমি বিচার করবা কেমনে, তুমি তো আমার কাছেই দুর্বল, আমার কাছে দুর্বল। কে রে কে বাবা, তুমি আবার এই কথা কি বললো? আমি তোমার কাছে দরা কেমনে, তোমার কাছে দুর্বল কেমনে? কথা কইও না মা, আমি তো কোনো দুনিয়াতে আসি নাই তোমার ইজ্জত রক্ষা আমি করছি। সুবহানাল্লাহ কয় না? দুনিয়াতে আমি তখনও আসি নাই তোমার গর্বে তাইকাই তোমারে আমি তোমার ইজ্জত হেফাজত করছি। কেমনে? আপনার তো সবাই জানেন এই ঘটনা সবাই জানেন। হযরতে উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা অনেক চমৎকার সুন্দরী রূপবতী মহিলা ছিল, যাকে জীবনে কোনো পুরুষ দেখে নাই, যাকে জীবনে কোনো পুরুষ দেখে নাই। একবার হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের সময় জোহরের ওয়াক্ত হয়ে গেল। জোহরের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ানোর জন্য, জামাত পড়ানোর জন্য আবু সালেহ মুসা জঙ্গি যখন মসজিদের মধ্যে চলে গেলেন, এই সুযোগে এক ভিক্ষুক বৃদ্ধ মানুষ ভিক্ষা করার উদ্দেশ্যে ঘরের উঠানের মধ্যে এসে ডাক দিয়া বলেন, কেউ চিনি আমাকে একটু ভিক্ষা দাও, সাহায্য করো। কেউ না পায়া, ঘরের মধ্যে পুরুষ নাই, কিন্তু ভিক্ষুকরে খালি হাতে ফিরাইয়া কেমনে দিব? সেই কারণে উম্মুল খায়ের
ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা ডাক দিয়া বলেন আমি নিজেই বের হইলাম ভিক্ষুককে সাহায্য করার জন্য। আমি যখন ভিক্ষুককে সাহায্য করতে গেলাম, আমি হাতটা বাড়াইতে দেরি হয়, আমার হাতের কাপড়টা একটু নিচে আসলে আমার এই সৌন্দর্য চেহারা দেখা ওই ভিক্ষুকের ভিতরে লোভ চলে গেল। ভিক্ষুকের ভিতরে লোভ যাওয়ার কারণে ওই ভিক্ষুকের অন্তরে একটা কুমন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কুমন্ত্রণা সৃষ্টি হয়ে গেল। এখন ভিক্ষুক মনে মনে চিন্তা করতেছে, একা যখন আছে একটা সুযোগ লয় একা যখন আছে একটা সুযোগ লয় মেয়ে তো দেখতে সুন্দর। নাউজুবিল্লাহ বলেন। যখন গয় আমার মা আব্দুল কাদের জিলানী মাকে বলতেছে, যখন গো মা ওই ভিক্ষুকটা অন্তরে কুধারণা লইয়া তোমার কাছে আসতেছিল, আমি গর্বের ভিতর থেকে বেলায়েতের পাওয়ার বেলায়েতের তাওয়াজ্জু দিয়া বাঘের রূপ ধারণ করলাম। আল্লাহু আকবার বলেন। বাঘের রূপ ধারণ করলাম। এই বাঘের রূপ আর সুরত দেখা ওই ভিক্ষুক যে এমন একটা দৌড় দিছে গো মা, তোমার দিকে আর ফিরেও তাকাই না। এইভাবে আমি তোমার ইজ্জত রক্ষা করলাম, এইভাবে তোমার গর্বে থেকে তোমার ইজ্জত রক্ষা করলাম আমি। এখন আমার কাছেই তো তুমি ধরা বাপের বিচার করবা কি? সুবহানাল্লাহ। ডাক দিয়া কই বাপরে এখন কি করতাম তুমি কো? ডাক দিয়া কই মা ও আমার আম্মা, বিচার করা লাগতো না গো আমার মা। আমি দুইজনরে দুইটা প্রশ্ন করব, জবাব দিতে পারলে আমি তোমরারে সমাধান কইরা দিমু। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজনের একটা প্রশ্ন, দুইজনের একটা প্রশ্ন। প্রশ্নটা হইল, যারা আল্লাহর ওলি হয় তারা কদমটা দিলে আগ পিছ ডাইন বাম চিন্তা কইরা পাউডা সামনে বাড়া, ঠিক না? কারণ তাদের কদমের বড় দাম আছে, তাদের হাঁটার বড় দাম আছে।